ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো আমরা চারটি গ্রুপের আলোকে বা চারটি নিয়মের আলোকে করব, যথাক্রমে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4। সো আজকের ক্লাসে আমরা পড়ালেখা করব গ্রুপ 1, আর এই গ্রুপ 1 ব্যবহার করে ডেসিমাল সংখ্যা থেকে যে কোনো ভিত্তিক সংখ্যায় প্রকাশ করা যায় বা রূপান্তর করা যায়। 10 ভিত্তিক সংখ্যা থেকে অন্যান্য ভিত্তিক সংখ্যায় আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা শুরুতেই যেটা দেখি যে ডেসিমাল সংখ্যা থেকে বা 10 ভিত্তিক সংখ্যা থেকে লেটস অক্টাল সংখ্যায় রূপান্তর। ডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় প্রকাশ বা ডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। 10 ভিত্তিক সংখ্যা থেকে 8 ভিত্তিক সংখ্যায় রূপান্তর। আমরা ধরে নেই আমাদের এখানে একটা ডেসিমাল সংখ্যা দেয়া আছে। ডেসিমাল সংখ্যাটা হচ্ছে 499.72। এটি একটি 10 ভিত্তিক সংখ্যা। এই 10 ভিত্তিক সংখ্যা থেকে আমরা তার 8 ভিত্তিক সংখ্যায় বা অক্টাল সংখ্যায় প্রকাশ করব, তাই না? এটা হচ্ছে 10 বেজ মানে ডেসিমাল, এটা 8 বেজ মানে হচ্ছে অক্টাল। 10 ভিত্তিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় প্রকাশ করব। তাহলে মনে রাখবে গ্রুপ 1 এর নাম ভাগগুণ মেথড। এই ভাগগুণ মেথড ব্যবহার করে কিভাবে একটা ডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় প্রকাশ করা যায়। দেখো, আমাদের এখানে প্রশ্নে যে সংখ্যাটি দেয়া আছে সেটি একটি দশমিক সংখ্যা, আর এই দশমিক সংখ্যার মধ্যে 499.72 একটা সংখ্যা দেয়া আছে। এই সংখ্যাটির মধ্যে 499 কি? 499 হচ্ছে পূর্ণ অংশ। আর এখানে যে 0.72 তোমরা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হলো ভগ্নাংশ। তাহলে প্রথমে খেয়াল করবে যে সংখ্যাটির মধ্যে পূর্ণাংশ ভগ্নাংশ আছে কিনা, বা কোনটা আছে, পূর্ণাংশ আছে নাকি ভগ্নাংশ আছে। এই পূর্ণাংশকে যেটা করা লাগে, ভাগ করা লাগে। পূর্ণাংশকে আমরা ভাগ করব। প্রশ্ন আসতে পারে কেন ভাগ করা লাগে, একটু পরে বলছি। ভগ্নাংশকে আমরা গুণ করব। খেয়াল করো। আচ্ছা, এই 8 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করা মানে কি? 8 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করা মানে আমরা এমন একটা সংখ্যায় প্রকাশ করব যেটার মধ্যে 0 থেকে 7 থাকতে পারবে, এর বাইরে আর কোনো অঙ্ক থাকতে পারবে না। 8 ভিত্তিক সংখ্যায় প্রকাশ মানে এমন একটি সংখ্যায় প্রকাশ যেই সংখ্যার মধ্যে 0 থেকে 7 থাকতে পারবে, এর বাইরে আর কোনো অঙ্ক থাকতে পারবে না। এবার বলো তো, এই যে এখানে 499 আছে, এই 499কে কি এমন করলে, কি করলে শুধু আমি 0 থেকে 7 পাবো? বুঝতে হবে কিন্তু, 0 থেকে 7 পাবো। আচ্ছা দেখো, গুণ করলে, ভাগ করলে, বিয়োগ করলে, যোগ করলে, কি করলে 499কে কি করলে আমি 0 থেকে 7 পাবো? আচ্ছা দেখো তো, আমি যদি 499কে 8 দ্বারা ভাগ করি, হ্যাঁ একটু বুঝিয়ে নিই, 8 দ্বারা ভাগ করি, কত হয়? 8 6 8 48, 1 থাকে 9, 19। কয়বার যাবে? 2 বার যাবে। 8 দুগুণে 16 হয়, তাহলে এখানে কত থাকে? 3 থাকে, তাই না? অর্থাৎ তুমি 499কে 8 দ্বারা ভাগ অঙ্ক করলে ভাগফল 62 পাবে এবং ভাগশেষ 3 পাবে। আমার কনসার্ন হচ্ছে এই ভাগশেষ নিয়ে। এখানে ভাগশেষ যে 3 পেয়েছি, এই 3 0 থেকে 7 এটার ভেতরে নাকি বাইরে? অবশ্যই 3 0 থেকে 7 মধ্যে, 3 0 থেকে 7 এর ভেতরে, তাই না? ইনফ্যাক্ট আমি বলতে চাচ্ছি, তুমি 8 দ্বারা যখন 8 দ্বারা কোনো সংখ্যাকে তুমি যখন ভাগ করবে, তখন ভাগশেষ অবশ্যই কি তুমি 0 থেকে 7 এর মধ্যে পাবে। অর্থাৎ 8 দ্বারা ভাগ অঙ্ক করলে ভাগশেষ কখনোই 8 বা 8 এর বড় পাওয়া যায় না। অলওয়েজ ভাগশেষটা 8 এর ছোট হয় বা 8 এর কম হয়। তো যেহেতু আমার এখানে দরকার 0 থেকে 7 মানে 8 থেকে কম, 8 দ্বারা ভাগ অঙ্ক করলে ভাগশেষ পাওয়া যায় 0 থেকে 7, 8 এর কম। আমার দরকার 0 থেকে 7, 8 দ্বারা ভাগ অঙ্ক করলে ভাগশেষ পাওয়া যেতে পারে 0 থেকে 7,
এই জন্যে তুমি যখন ডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় প্রকাশ করবে তখন পূর্ণাংশকে ডেসিমালের ভিত্তিতে 8 দ্বারা ভাগ করবে। কিভাবে করবে চলো আমি তোমাকে দেখাই। সো আমি এখানে সমাধান লিখি, আর এই সমাধানে এসে প্রথমে 499কে খেয়াল করো, 499 এই 10 ভিত্তিক সংখ্যাকে তার অক্টাল সংখ্যায় প্রকাশ করব, 8 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করব। কিভাবে করব? এই 499কে 8 দ্বারা ভাগ করব। খেয়াল করো, 8 দ্বারা ভাগ করব। 499কে 8 দ্বারা ভাগ করলে তোমরা আমাকে বলো ভাগফল কত হয়, ভাগশেষ কত হয়? ভাগফল 62 হয়, ভাগফল 62 হয়। ভাগশেষ কত হয়? ভাগশেষ 3 হয়। সো আমি এখানে কি লিখবো? ভাগশেষ লিখবো 3। এটা কিন্তু মাইনাস না, এটা হচ্ছে ভাগফল এবং ভাগশেষের মাঝখানে সেপারেটর। ভাগফল আর ভাগশেষকে পৃথক করা হয়েছে এই সেপারেটর বা হাইফেন যেটাই বলো তার মাধ্যমে। পরবর্তীতে এখানে যে 62 আছে এই 62কে আবারও তুমি ভাগ করবে। এই 62কে আবারও তুমি ভাগ করবে কত দিয়ে? 8 দিয়ে। খেয়াল করো, 62কে যদি 8 দ্বারা ভাগ করি কয়বার যাবে? 7 8 56। ভাগশেষ কত থাকবে? 6 থাকবে। অর্থাৎ ভাগফল 7, ভাগশেষ হচ্ছে 6। এই যে ভাগশেষ 6, ভাগফল 7। এবার এখানে যে 7 আছে এই 7কে তুমি আবার ভাগ করবে 8 দ্বারা। আচ্ছা মনে করো তোমার বন্ধু আছে 7 জন, কিন্তু তোমার চকলেট আছে কয়টা? সরি, তোমার বন্ধু আছে 8 জন, কিন্তু তোমার চকলেট আছে কয়টা? 7টা। ধরো 7টা চকলেট আছে, বন্ধু আছে 8 জন। এখন তুমি কি 8 জন মানুষকে 7টা চকলেট দিতে পারো একটা করে? পারো না। আবার যদি তুমি 7 জনকে 7টা দাও, বাকি একজন বন্ধু চকলেট পাবে না, সে মন খারাপ করবে, অভিমান করবে। সো এটা আমরা করব না, আমরা বৈষম্য করব না। আমরা এখানে কি করব? সমানভাবে দেয়া গেলে দিব, না দেয়া গেলে না দিব। যেহেতু তোমার কাছে 7টা চকলেট আছে, বন্ধু আছে 8 জন, অর্থাৎ সবাইকে একটা করে দেয়া যাচ্ছে না। যেহেতু দেয়া যাচ্ছে না, তুমি কতজন মানুষকে দিবে? 0 জন মানুষকে দিবে, অর্থাৎ চকলেটটি কাউকেই দিবে না। আর তুমি যদি 0 জন মানুষকে দাও, তোমার 7টা চকলেট তোমার কাছেই কি থাকবে? অবশিষ্ট থাকবে। অর্থাৎ 7কে 8 দ্বারা ভাগ করে ভাগফল 0 হলে ভাগশেষ 7 হবে। তাই তো হয়, 0 8-এ গুণ করলে 0, 7 থেকে 0 মাইনাস করলে কি 7, অর্থাৎ ভাগফল 0 কিন্তু ভাগশেষ কি 7। তাই তো। এবার নিচে যে 7 আছে এই 7কে আমরা বলি হচ্ছে এমএসডি, আর এখানে যে 3 আছে এই 3কে আমরা বলি হচ্ছে এলএসডি। এবার দেখো এমএসডি থেকে এলএসডির দিকে, এমএসডি থেকে এলএসডির দিকে। স্যার এমএসডি এলএসডি মানে কি? চলো যাই। আসলে এমএসডি মানে কি? এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এবার মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট মানে হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ অঙ্ক, অর্থাৎ যেই অঙ্কের গুরুত্ব সব থেকে বেশি। আরেকটা কি শিখলাম? এলএসডি। এলএসডি মানে কি? এলএসডি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ যেটার গুরুত্ব সব থেকে কম। আশা করি বুঝতে পারছো, গুরুত্ব বেশি গুরুত্ব কম। এমএসডি গুরুত্ব বেশি, এলএসডি গুরুত্ব কম। আচ্ছা একটা সংখ্যা লিখি, 129। ধরে নাও এটা ডেসিমাল সংখ্যা, 10 ভিত্তিক সংখ্যা। বলতো এই সংখ্যাটির মধ্যে গুরুত্ব কার বেশি? অনেক সময় অফলাইন ক্লাসে জিজ্ঞেস করলে ছেলেমেয়েরা বলে স্যার 9-এর গুরুত্ব বেশি। না, 9-এর গুরুত্ব বেশি না। কারণ কি? এই 9 মানে হচ্ছে 9 টাকা, এই 2 হচ্ছে 20 টাকা, আর এই 1 হচ্ছে 100 টাকা। এখন তুমি আমাকে বলো 100 টাকার মান বেশি না 9 টাকার মান বেশি? অবশ্যই তুমি বলবে স্যার 100 টাকার মান বেশি, 9 টাকার মান কম। তার মানে এই 9-এর গুরুত্ব কম। 9-এর গুরুত্ব কম মানে 9 হচ্ছে এলএসডি, আর 1-এর গুরুত্ব বেশি মানে হচ্ছে 1 হলো এমএসডি। কারণ এখান থেকে বোঝা যায় যে কোন একটা সংখ্যার মধ্যে যেটা এলএসডি সেটা থাকে ডান পাশে, সংখ্যার ডান পাশে থাকে হচ্ছে এলএসডি, আর বাম পাশে কি থাকে বলো দেখি? সর্ববামে থাকে এমএসডি বা যার মান বেশি। সো এটা যেহেতু এমএসডি, এটা থাকবে সংখ্যার একেবারে বাম পাশে। এই 3 এলএসডি এটা থাকবে ডান পাশে। কাজেই 499কে আমি যদি কি করি? 499 10 ভিত্তিক সংখ্যা থেকে 8 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করি, এই 7 আসবে সবার বামে, এই 7টা সবার বামে আসবে। তারপরে এই 6 আসবে
সবার ডানে যাবে 3, এটা হচ্ছে 8 ভিত্তিক, অর্থাৎ 499 10 ভিত্তিক সংখ্যায় 8 ভিত্তিক সংখ্যা সেটা হচ্ছে 763। ইনফ্যাক্ট একটা কথা বলি, এটাও 499, এটাও কিন্তু 499, এই দুটা সংখ্যা পরস্পর সমান। এটা 499 10 ভিত্তিক সংখ্যায়, এটাও 499 কিন্তু 8 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলে তার সেটা দেখতে 763। এটারও মান যা, এটারও মান তাই, মান পরস্পর সমান, চেহারাটা আলাদা। আশা করি বুঝতে পারছো। সো 10 ভিত্তিক সংখ্যায় 499, 8 ভিত্তিক সংখ্যায় সেটা 763। সো পূর্ণাংশকে এভাবে ভাগ করে ভাগশেষগুলো নিয়ে তুমি যে কোনো ডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় প্রকাশ করতে পারবে। এবার আমাদের আরেকটা অংশ আছে, সেটা কি? সেটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশতে কি ছিল আশা করি তোমাদের মনে আছে, এখানে লেখা আছে দেখো 0.72। কাজেই এবার আমাদের কাজ হচ্ছে 0.72কে, লক্ষ্য করো, 0.72কে 10 ভিত্তিক সংখ্যা থেকে 8 ভিত্তিক সংখ্যায় বা অক্টাল সংখ্যায় প্রকাশ করব। তাহলে এবার এই যে 0.72 আছে তাকে 8 দ্বারা গুণ করব। তোমরা প্রশ্ন করতে পারো কেন স্যার 8 দ্বারা গুণ করব? আনসারটা দিচ্ছি, শোনো কেন 8 দ্বারা গুণ করব। আচ্ছা বলো তো বাবারা, আমি যদি 1কে 8 দ্বারা গুণ করি, গুণফল 8 হয় না? সবাই বলবে জি স্যার হয়, 1 আর 8 গুণ করলে 8 হয়। আচ্ছা, এখন এই সংখ্যাটা যদি 1 থেকে কম হয়, এই সংখ্যাটা যদি 1-এর কম হয়, অবশ্যই গুণফল এখানে কি আসবে? 8-এর কম আসবে। কথা বলো তো দেখি, বুঝতে পারছো কিনা? 1 আর 8 গুণ করলে 8 হয়। সো এই সংখ্যাটা যদি 1-এর কম হয়, অবশ্যই গুণফলটা 8-এর কম হবে। 8-এর কম হবে মানে কি? হয়তো 0 থেকে 7 পর্যন্ত হবে। আমি যেহেতু অক্টালে প্রকাশ করছি, আমার এখানে প্রয়োজন কি? 0 থেকে 7 প্রয়োজন। এই জন্যে আমরা যখন ডেসিমাল থেকে ভগ্নাংশ ডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় প্রকাশ করবো, 8 দ্বারা গুণ করব। সেটা 8 দ্বারা গুণ করলে কত আসে? সো আমরা যদি এখানে ক্যালকুলেটর ব্যবহার করি অথবা নিজেরাও করি, তাহলে দেখবে 0.72 তাকে যদি 8 দ্বারা গুণ করি, গুণফল আসবে 5.76, 5.76। এটাকে আবার 8 দ্বারা গুণ করবে, কিন্তু একটা বিষয় খেয়াল রাখবে, এই যে 5 লিখছো এই সরল রেখার বাম পাশে, এটা হচ্ছে পূর্ণাংশ। এই পূর্ণাংশকে গুণ করা যাবে না, তুমি গুণ করবে শুধু কাকে? ভগ্নাংশকে। ভগ্নাংশ কোথায় আছে খেয়াল করো, ভগ্নাংশ আছে হচ্ছে এখানে, এই অংশটাকে তুমি 8 দ্বারা গুণ করবে। 0.76কে তুমি 8 দ্বারা গুণ করবে। কাজে 0.76কে 8 দ্বারা গুণ করলে গুণফল কত আসে? এটার গুণফল আসবে 6.08। এবার 0.08কে 8 দ্বারা গুণ করবে 0.64। 0.64কে তুমি গুণ করবে 8 দ্বারা, গুণফল কত আসবে? 5.12। তুমি 0.12কে আবার 8 দ্বারা গুণ করবে, কত আসবে? 8×12 = 0.96। বুঝতে পারছি? তাহলে এই গুণটা তুমি সারা জীবন ধরেও করতে পারো, বারবার করতে পারো, অনেকবার করতে পারো, বাট ম্যাক্সিমাম এই তুই গুণ করবে তুমি 5 ঘর পর্যন্ত। 1 2 3 4 5 ঘর করবে, এনাফ, 4 ঘর করলেও হয়। এবার এখানে যে 5 আছে, এই 5 হচ্ছে আমাদের এমএসডি, আর এই যে 0 আছে, এই 0টা হচ্ছে এলএসডি, এমএসডি থেকে এলএসডির দিকে। কাজে আমরা বলতে পারি দেখো যে 0.72 এই 10 ভিত্তিক সংখ্যাটির অক্টাল সংখ্যা বা 8 ভিত্তিক সংখ্যা হবে 56050। 0.56050। অনেক জায়গায় বইতে এখানে ডট ডট সাইন দেয়া আছে, তুমি চাইলে এখানে ডট সাইন দিতে পারো। এই ডট সাইনের মিনিং হচ্ছে যে এরপরে আরো আছে। আর যেহেতু আমরা এখানে দশমিকের পরে 5 ঘর লিখেছি, দ্যাটস এনাফ, আর লাগবে না। তাহলে এখানে দশমিক আছে, আমরাও কিন্তু এখানে দশমিক দিই। অনেক সময় ভুল করি, আমরা কি করি? এখানে দশমিক আছে কিন্তু এখানে দশমিক দেই না, তখন ভুল হয়ে যায়। সো এই 10 ভিত্তিক সংখ্যাটি, এটা হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা। এবার যদি এই দুটো সংখ্যাকে আমরা একসাথে লিখি, মার্জ করে লিখি, তাহলে কি আসবে দেখো? 499.72 10 ভিত্তিক সংখ্যাটির 8 ভিত্তিক সংখ্যা হলো 799 এর পরিবর্তে 763, 763 দশমিক 0.72 তার পরিবর্তে 0.56050 ভিত্তিক। তাহলে দেখো আমরা এখানে একটি দশমিক সংখ্যাকে, 10 ভিত্তিক সংখ্যাকে তার অক্টাল সংখ্যায় প্রকাশ করেছি। 10 ভিত্তিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় প্রকাশ। এই সংখ্যাটার মান যত, এই সংখ্যাটার মানও ঠিক তত।
বাট এটা আছে 10 ভিত্তিক সংখ্যায় বা ডেসিমাল সংখ্যায়, এবং এটা আছে 8 ভিত্তিক সংখ্যায় অথবা অক্টাল সংখ্যায়। বুঝতে পেরেছি? এই পদ্ধতিটার নাম কেন ভাগ ও গুণ মেথড হলো? কারণ এই পদ্ধতিতে পূর্ণাংশকে ভাগ করে ভগ্নাংশকে গুণ করে। যেহেতু এখানে ভাগ আর গুণ করতে হয় বারবার, তাই এই সংখ্যা পদ্ধতিটির নাম হচ্ছে ভাগ ও গুণ মেথড, গ্রুপ 1 ভাগ ও গুণ মেথড। বুঝতে পেরেছি? ওকে, তাহলে এবার দেখো, আমরা একটা 10 ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় প্রকাশ করেছি। আরো একটা এক্সাম্পল দেখি। ধরো এই 10 ভিত্তিক সংখ্যাটিকে, লেটস সে এটাকেই আমরা কি করব, এবার 6 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করব। কাজেই আমরা খাতায় লিখে নেই, ডেসিমাল থেকে সেনারি সংখ্যায় প্রকাশ। আরো একটা এক্সাম্পল দেখি, চলো, ডেসিমাল থেকে সেনারি সংখ্যায় প্রকাশ। ঠিক আছে, ডেসিমাল থেকে সেনারি সংখ্যায় প্রকাশ, 6 ভিত্তিক সংখ্যায় প্রকাশ। আচ্ছা, ধরে নেই আমাদের এখানে একটা সংখ্যা দেয়া আছে, ডেসিমাল সংখ্যা, সেটা হচ্ছে 299.76। এটি একটি 10 ভিত্তিক সংখ্যা। সেই 10 ভিত্তিক সংখ্যা থেকে 6 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করব, সেনারি সংখ্যায় প্রকাশ করব। তাহলে আমরা যে নিয়মটা জানি, সমাধানে গিয়ে সেই নিয়মটা আমরা অ্যাপ্লাই করব। অর্থাৎ পূর্ণাংশকে ভাগ করব। 299কে এই 10 ভিত্তিক সংখ্যা থেকে 6 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করার জন্য 299কে 6 দ্বারা ভাগ করব। একটু আগে তো তাই শিখলাম যে যেই সংখ্যা পদ্ধতিতে আমি যাব সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করব, করে ভাগশেষ নিব। তাহলে 299কে তুমি যদি 6 দ্বারা ভাগ করো, কয়বার যাবে? 4 6 24, এখানে 5 আর 9, কয়বার যায়? 6 9 54, তাই না? এখানে কত থাকে? 5 থাকে। অর্থাৎ ভাগফল 49, কিন্তু ভাগশেষ হচ্ছে 5। দেখো, বুঝো কিনা? এবার এখানে যে 49 আছে, 49কে আবারও 6 দ্বারা ভাগ করবে, তো 6 8 48, ভাগশেষ থাকবে 1। এবার এই 8কে আবারও 6 দ্বারা ভাগ করবে, একবার যাবে, 6 1 6, ভাগশেষ থাকবে 2। বুঝতে পারছো তো নাকি? এবার এই 1কে 6 দ্বারা ভাগ করবে। তোমার একটা চকলেট আছে, বন্ধু আছে 6 জন, কাউকেই দিবে না, 0 জনকে দিবে। তোমার একটা চকলেট তোমার কাছে অবশিষ্ট থেকে যাবে। কাজেই আমরা বলতে পারি এই 1 হচ্ছে আমাদের এমএসডি, আর এই যে 5 আছে, এই 5 হচ্ছে আমাদের এলএসডি। এমএসডি থেকে এলএসডির দিকে, এমএসডি থেকে এলএসডির দিকে। অর্থাৎ একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর একটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। কাজেই বলা যেতে পারে 299 এই যে 10 ভিত্তিক সংখ্যা, এই 10 ভিত্তিক সংখ্যাটির 6 ভিত্তিক সংখ্যা হচ্ছে 1215। খেয়াল করো, 1215, খেয়াল করি, 1215 কত ভিত্তিক? 6 ভিত্তিক। সো পূর্ণাংশকে ভাগ করার মাধ্যমে এবং ভাগশেষ নিয়ে 10 ভিত্তিক সংখ্যাকে 6 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করেছি। পরবর্তীতে 0.76, এটা 10 ভিত্তিক সংখ্যা, তাকে প্রকাশ করব 6 ভিত্তিক সংখ্যায়। অর্থাৎ 0.76কে আমি গুণ করব 6 দ্বারা, 6 দ্বারা। সো করো দেখি, 0.76কে 6 দ্বারা গুণ করলে কি আসে? 0.76 6 দ্বারা গুণ করব, গুণফল আসবে 4.56। এটাকে আবারও 6 দ্বারা গুণ করব, কিন্তু খেয়াল রাখতে হবে 4কে নেওয়া যাবে না, পূর্ণাংশকে নেওয়া যাবে না, শুধু ভগ্নাংশ নিতে হবে। 0.56কে 6 দ্বারা গুণ করতে হবে। 0.56 ইন্টু 6 গুণ করলে গুণফল 3.36। এটাকে আবারও 6 দ্বারা গুণ করব। কাজেই 0.36কে যখন 6 দ্বারা গুণ করব, গুণফল হচ্ছে 2.16। 0.16কে 6 দ্বারা গুণ করলে 0.16 ইন্টু 6 0.96। 0.96কে আবার 6 দ্বারা গুণ করো, সেটাকে 6 দ্বারা গুণ করলে গুণফল আসবে 5.76। এই গুণটা সর্বোচ্চ তুমি 5 বার করবে, 4 বার করলেও হয়। সো এইখানে যে 4 আছে, এই 4 হলো এমএসডি। এখানে যে 5 আছে, এই 5 হচ্ছে আমাদের এলএসডি, এমএসডি থেকে এলএসডির দিকে। কাজেই বলতে পারি 0.76 এই 10 ভিত্তিক সংখ্যাটির 6 ভিত্তিক সংখ্যা, দশমিক আছে, এখানেও দশমিক দিতে হবে, 432। খেয়াল করি, 43205 কত ভিত্তিক? 6 ভিত্তিক। সেই দুটো সংখ্যাকে যদি একসাথে লিখি, খেয়াল করো যে 299 10 ভিত্তিক সংখ্যাটি 6 ভিত্তিক সংখ্যা হচ্ছে 1215 দশমিক 0.76, তার 6 ভিত্তিক সংখ্যা হচ্ছে 0.43,
205 কত ভিত্তিক? 6 ভিত্তিক। দেখো যেহেতু আমি এখানে 6 ভিত্তিক সংখ্যা প্রকাশ করেছি, ভেতরের প্রত্যেকটা অঙ্ক 0 থেকে 5-এর মধ্যে আছে। খেয়াল করো, প্রত্যেকটা অঙ্ক 0 থেকে 5-এর মধ্যে আছে, তার মানে এটা আমাদের একটি সঠিক 6 ভিত্তিক সংখ্যা হয়েছে। সেভাবে ভাগ করে এবং গুণ করে যে কোনো সংখ্যাকে আমরা ডেসিমাল সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় প্রকাশ করতে পারি। আমরা এখানে ডেসিমাল থেকে 6 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করেছি, সেটা দেখে নাও। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। এভাবে আমরা যে কোনো 10 ভিত্তিক সংখ্যা থেকে 6 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করতে পারি। আমরা নেক্সট এক্সাম্পলে যাচ্ছি, সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় প্রকাশ। যে 10 ভিত্তিক সংখ্যা থেকে কিভাবে আমরা বাইনারি সংখ্যায় প্রকাশ করব। আমরা এখানে যে কোনো একটি বাইনারি সংখ্যা নিই, চলো যে কোনো একটা বাইনারি সংখ্যা, যে কোনো একটি 2 ভিত্তিক সংখ্যা নিই। ধরে নাও আমাদের একটা 2 ভিত্তিক সংখ্যা আছে, let's say 87.74, এটি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। এই সংখ্যা থেকে আমরা 2 ভিত্তিক সংখ্যায় বা বাইনারি সংখ্যায় প্রকাশ করব। সেম নিয়ম, যেহেতু ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে বাইনারি, তার মানে কি গ্রুপ 1 ভাগ ও গুণ মেথড, এই মেথড ব্যবহার করে, অর্থাৎ সমাধানে গিয়ে 87কে 87কে কি করব? 10 ভিত্তিক সংখ্যা থেকে তার ইকুইভ্যালেন্ট 2 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করব। তাহলে 87কে তুমি যখন বাইনারি সংখ্যায় প্রকাশ করবে 2 দ্বারা ভাগ করতে হবে। দেখো 87কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 4 বার যাবে 8, 7, 3 বার যাবে 6, 1, ঠিক কিনা? অর্থাৎ ভাগফল 43 ভাগশেষ 1। 43কে তুমি যদি আবার 2 দ্বারা ভাগ করো, ভাগফল হবে 21। 21কে 2 দ্বারা গুণ করলে 42 হয়, ভাগশেষ 1 থাকবে। 21কে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসবে? 10 এবং ভাগশেষ আসবে 1। 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল আসবে 5 এবং ভাগশেষ আসবে কত? 0। খেয়াল করো, 5কে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল আসবে 2 ভাগশেষ 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 ভাগশেষ 0। বুঝছো কিনা? 2কে 1 দ্বারা ভাগ করবে, ভাগফল 1 ভাগশেষ 0। এবার একটা চকলেট আছে, মানুষ আছে 2 জন, কাউকেই দিব না, 0 জনকে দিব, একটাই কি থাকবে? অবশিষ্ট থাকবে। কথা বুঝতে পারছো কিনা? এবার এই ক্ষেত্রে বাইনারির ক্ষেত্রে এটাকে আর এমএসডি বলা যাবে না, কি বলতে হবে? এমএসবি বলতে হবে। আর এই ওয়ানটা হচ্ছে এলএসবি। মানে আমি তোমাকে বলি স্যার শোনো, যখন তুমি বাইনারিতে থাকবে তখন লিখবে এমএসবি এবং এলএসবি। কারণ এই বি মানে কি জানো? এই বি মানে হচ্ছে বিট, অর্থাৎ বাইনারিতে তুমি বিট বলবে, আর বাইনারি ছাড়া অন্যান্য সংখ্যা পদ্ধতিতে তুমি ডিজিট বলবে। যেমন হেক্সাডেসিমালে ডিজিট, সেনারিতে ডিজিট, ডেসিমালে ডিজিট, অক্টালে ডিজিট, কিন্তু বাইনারিতে বি মিনস বিট, অর্থাৎ এমএসবি এলএসবি। সো এমএসবি থেকে এলএসবি পর্যন্ত আমরা লিখব। তাহলে কি বলা যেতে পারে? এই যে একটা সংখ্যা দেয়া আছে 87, এই 87 সংখ্যাটির, খেয়াল করো, 87 সংখ্যাটির বাইনারি মান হচ্ছে নিচ থেকে এমএসবি থেকে 101010 3 বার 1, দেখছো? 10101111, সো 10101111, এটা হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা। 87 10 ভিত্তিক সংখ্যায়, এটা আছে বাইনারি বা 2 ভিত্তিক সংখ্যায়। বুঝছো কিনা? 10101010 3 বার 1 111। আচ্ছা, এবার ভগ্নাংশকে রূপান্তর করব। ভগ্নাংশ কি দেয়া আছে? 0.74 দেয়া আছে। এই 0.74 10 ভিত্তিক সংখ্যা, এই 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় প্রকাশ করব, 2 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করব। কাজেই 0.74 কে বাইনারি সংখ্যার ভিত্তি 2 দ্বারা কি করব? গুণ করব। কত আসে? 8 7 2 14, 1.48। এই 0.48 কে আবার 2 দ্বারা গুণ করবে, 1 কে না, 0.48 কে 6 0.96। এই 0.96 কে আবার 2 দ্বারা গুণ করব, 2 18 19, এটাকে আবার 2 দ্বারা গুণ করব, 4 18, এটাকে আবার 2 দ্বারা গুণ করব, 8 16, 1.16। তাহলে 5 বার গুণ করবে। এই গুণ 5 বারের বেশি করার প্রয়োজন নেই।
এই ওয়ানটা হচ্ছে MSB, আর এখানে যে ওয়ান আছে এই ওয়ানকে আমরা বলি হচ্ছে LSB। কাজেই MSB থেকে LSB এর দিকে, কাজেই আমরা বলতে পারি দেখো 0.74 এই 10 ভিত্তিক সংখ্যাটির বাইনারি সংখ্যা হচ্ছে 0.10111, অর্থাৎ 10111 2 ভিত্তিক। সো এবার যদি এই দুটাকে আমরা একসাথে লিখি, মার্জ করে লিখি, 0.10111 2 ভিত্তিক, তাহলে কি আসবে দেখো যে 87 এর বাইনারি হচ্ছে 1010111 দশমিক, 0.74 এর বাইনারি হচ্ছে 10111 কত ভিত্তিক? 2 ভিত্তিক। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে একটি ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করতে হয়, 2 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করতে হয়। আচ্ছা, তোমাকে যদি বলে যে ডেসিমাল থেকে তুমি হচ্ছে হেক্সাডেসিমালে প্রকাশ করো, তাহলে তুমি নিশ্চয়ই 16 দ্বারা ভাগ করবে, 16 দ্বারা গুণ করবে, তাই না? চলো দেখি কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বা সংক্ষেপে এইচডি সংখ্যায় প্রকাশ করতে হয়। আমাদের এখান থেকে লাস্ট এক্সাম্পল, কিভাবে আমরা ডেসিমাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করতে পারি। আমরা এখানে একটি ডেসিমাল সংখ্যা নেই, ধরে নাও ডেসিমাল সংখ্যাটি 497.74, এটি হচ্ছে একটি 10 ভিত্তিক সংখ্যা। এই 10 ভিত্তিক সংখ্যা থেকে 16 ভিত্তিক সংখ্যায় বা হেক্সাডেসিমাল সংখ্যা আমরা প্রকাশ করব। যেহেতু 16 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করব, কাজেই পূর্ণাংশকে ভাগ করব এবং ভগ্নাংশকে গুণ করব। পূর্ণাংশ 497, তাকে ভাগ করব হেক্সাডেসিমালের ভিত্তি 16 দিয়ে। কাজেই 497কে তুমি যদি 16 দ্বারা ভাগ করো, 3 16 48 হয়, 1 থেকে 7 আসে, কাজে একবার দিলে 16, ভাগশেষ কত? 1, অর্থাৎ ভাগফল 31 কিন্তু ভাগশেষ 1, ঠিক কিনা? এই যে ভাগফল 31, ভাগশেষ কত? 1। এবার এখানে যে 31 আছে, এই 31কে আবারও তুমি ভাগ করো, কত দিয়ে? 16 দিয়ে ভাগ করো। হেক্সাডেসিমালের ভিত্তি 16 দিয়ে, একবার যাবে 16, অবশিষ্ট থাকবে কত? 15, অর্থাৎ ভাগফল 1 কিন্তু ভাগশেষ 15। বোঝার চেষ্টা করো। এবার দেখো তোমার কাছে একটি চকলেট আছে, বন্ধু আছে কয়জন? 16 জন, কাউকেই দিবে না, মানে 0 জনকে দিবে। একটা চকলেটের একটাই কি অবশিষ্ট থাকবে। এবার এখানে একটু কাজ আছে, কাজটা কি দেখো, যে আমরা জানি যে ডেসিমালে যদি হচ্ছে 10 থাকে, হেক্সাতে হচ্ছে এ, অর্থাৎ এ কে আমরা 10 বলি, বি কে 11 বলি, সি কে 12 বলি, ডি কে 13 বলি, ই হচ্ছে 14 এবং এফ হচ্ছে 15। এই যে এগুলো ABCD, এগুলো হচ্ছে হেক্সাডেসিমালের মান, আর 10 11 12 13 14 এগুলো হচ্ছে ডেসিমালের মান। বুঝছো তো? এ হেক্সাডেসিমাল, তার ডেসিমাল মান হচ্ছে 10, এফ হেক্সাডেসিমাল, তার ডেসিমালের মান হচ্ছে 15। ঠিক আছে, ওকে। তাহলে একটু বুঝি, তো আমি এখানে কি বলতে পারি? এই 1 হচ্ছে MSD, তাই না? আর এই 1 কি? LSD, অর্থাৎ MSD থেকে LSD এর দিকে। সো আমরা এখানে লিখতে পারি 497 এই 10 ভিত্তিক সংখ্যাটির 16 ভিত্তিক সংখ্যা হচ্ছে 1, এরপরে কি 15, এরপরে কি আরেকটা 1, কত ভিত্তিক? 16 ভিত্তিক, তাই তো? এই যে লিখছি না, এটা আসলে ভুল লিখছি, এটা হয়নি 16 ভিত্তিক সংখ্যায়। কেন হয়নি? ব্যাখ্যাটা শোনো। আচ্ছা বলো তো, 10 ভিত্তিক সংখ্যা এখানে কয়টা অঙ্ক আছে? 1 2 3, 3টা অঙ্ক আছে। 16 ভিত্তিক সংখ্যা এখানে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4, 4টা অঙ্ক আছে। মনে রাখবে, 10 ভিত্তিক সংখ্যায় 3 অঙ্ক, কিন্তু 16 ভিত্তিক সংখ্যায় গিয়ে সেটা কখনোই 4 অঙ্ক হতে পারবে না, ইম্পসিবল, অসম্ভব। 10 ভিত্তিক সংখ্যার ভিত্তি কম, কাজেই 10 ভিত্তিক সংখ্যাকে প্রকাশ করতে কোনো সংখ্যার যদি 3টি অঙ্ক লাগে, 16 ভিত্তিক সংখ্যায় গিয়ে প্রকাশ করতে সেটার জন্য 3টি অঙ্ক লাগতে পারে, বা 3টি থেকে কম লাগবে, কখনোই বেশি লাগবে না। কেননা 16 ভিত্তিক সংখ্যার ভিত্তিটা বেশি, 10 ভিত্তিক সংখ্যার ভিত্তি কম, 10, এটা 16। তো এই কারণে তুমি যখন ডেসিমাল থেকে হেক্সাতে যাবে, এখানে যদি 3 অঙ্ক থাকে, এখানে 3 অঙ্ক আসতে পারে বা 2 অঙ্ক আসতে পারে, কিন্তু এখানে 4 অঙ্ক আসবে না। তাহলে ভুলটা কি হয়েছে? শোনো, আবারও শোনো। দেখো, এই যে 497, এই 497 কোন পদ্ধতির সংখ্যা ছিল? ডেসিমালের সংখ্যা ছিল। এই যে তুমি 16 দ্বারা ভাগ করেছো, এই 16 আসলে কোন পদ্ধতির সংখ্যা? তোমরা অনেকেই বলবে স্যার 16 হচ্ছে হেক্সাডেসিমালের। না,
16 হেক্সাডেসিমালের না, এখানে 16 কিন্তু ডেসিমালের সংখ্যা। ইনফ্যাক্ট যে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি পড়ছো না তুমি, যে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি কোন সংখ্যা পদ্ধতিতে দেয়া ছিল? ডেসিমাল পদ্ধতিতে দেয়া ছিল। একটা এক্সাম্পল শোনো, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ছিল? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 2, তাই না? আর বাইনারির মধ্যে কি কি অঙ্ক থাকে? বাইনারির মধ্যে থাকে হচ্ছে 0 এবং 1, দুটি অঙ্ক থাকে। তাহলে 0 এবং 1 দুটি অঙ্ক থাকে, বাইনারি ভিত্তি 2, এই 2 কি 0 1 এর মধ্যে আছে? নাই। কাজেই এই 2 কিন্তু বাইনারিতে নাই, এই 2 বাইনারি ভিত্তি, এই 2 ডেসিমালে আছে। ইনফ্যাক্ট যে কোনো সংখ্যার ভিত্তি কোথায় আছে? ডেসিমালে আছে। তো এই যে 16 হেক্সাডেসিমালের ভিত্তি কোন সংখ্যা পদ্ধতিতে? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। খেয়াল করো, তাহলে 497 ডেসিমাল সংখ্যা, তাকে ভাগ করবে আরেকটা 16 ডেসিমাল সংখ্যা দিয়ে, একটা ডেসিমাল সংখ্যাকে আরেকটা ডেসিমাল সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল আর ভাগশেষ পাওয়া যায় তারাও কি ডেসিমাল? তাহলে এই 31 ডেসিমাল, এই 1 ডেসিমাল, আবার 31কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল 1 আর 15 পাওয়া যায়, এরাও কি ডেসিমাল? আবার এই 16কে 1কে 16 দ্বারা ভাগ করলে যে 0 এবং 1 পাওয়া যায়, ভাগফল ভাগশেষ, তারাও কি ডেসিমাল? তাহলে খেয়াল করো, এখানে যেই 15 ডেসিমাল তার হেক্সা কত? এই যে দেখো, যেই 15 ডেসিমাল তার হেক্সা হচ্ছে f, অর্থাৎ তুমি এখানে 15 এর পরিবর্তে f লিখবে। মানে তুমি যদি ভাগশেষ 10 পাও তাহলে a লিখবে, 11 পেলে কি 12 লিখবে, 13 পেলে কি তুমি d লিখবে, 12 পেলে c লিখবে, 11 পেলে b লিখবে, 10 পেলে a লিখবে, 14 পেলে e লিখবে এবং 15 পেলে f লিখবে। স্যার এই একগুলোর পরিবর্তে কোনো কিছু লেখা লাগবে না? লেখা লাগবে। একের পরিবর্তে একই লেখা লাগে, সে একের পরিবর্তে এক লেখার দরকার কি? অর্থাৎ 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যেগুলো তুমি পাবে, ওই 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এর মানের কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই। সো আমরা লিখবো না, কিন্তু 10 পেলে এ লিখবে, এখানে যদি 12 পাও তাহলে সি লিখবে, 11 পেলে বি লিখবে, 13 পেলে ডি লিখবে, 14 পেলে ই লিখবে, 15 পেলে এফ লিখবে। কাজেই এবার যদি আমরা লিখি তাহলে বলতে পারি যে এই যে একটি দশমিক সংখ্যা, তার হেক্সাডেসিমাল মান হচ্ছে 1, এরপরে কি দেখো f, এরপরে কি 1, কত ভিত্তিক সংখ্যায়? অবশ্যই এটা 16 ভিত্তিক সংখ্যায়। 1f1, 1f1 কত ভিত্তিক সংখ্যায়? 16 ভিত্তিক সংখ্যায়। সো আমরা এখানে আমাদের পূর্ণাংশকে 497কে 10 ভিত্তিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করেছি। এবার ভগ্নাংশ, ভগ্নাংশ কত? 0.74। এই 0.74 10 ভিত্তিক সংখ্যাটিকে আমরা 16 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করব, অর্থাৎ 0.74কে 16 দ্বারা গুণ করব। হেক্সাডেসিমালের ভিত্তি 16 দিয়ে গুণ করব। 0.74 ইন্টু 16, 11.84। 0.84কে আবার 16 দ্বারা গুণ করব। 0.84কে 16 দ্বারা গুণ করব। 13.44। 0.44কে 0.44কে, তাই না, 44কে গুণ করব হচ্ছে 16 দিয়ে, 7.04। 0.04কে 0.04কে গুণ করব 16 দিয়ে, 16 দিয়ে, 0.64। 0.64কে আবারও গুণ করব হচ্ছে 16 দিয়ে, সেক্ষেত্রে গুণফল কত আসবে? 10.24। সেই গুণটা আমরা সর্বোচ্চ কয়বার করব? 5 বার করব। আশা করি আমরা 5 বার করেছি। ওই যে আগের নিয়ম, 11 পেয়েছো তার পরিবর্তে বি লেখা লাগবে, 13 পেয়েছো তার পরিবর্তে ডি লিখবে, 7 এর পরিবর্তে 7 লেখার দরকার নাই, 0 এর পরিবর্তে 0 লেখার দরকার নাই, 10 এর পরিবর্তে এ। সেখানে কি আছে? এমএসডি। আর একেবারে শেষেরটা কি আছে? এলএসডি। কাজেই এমএসডি থেকে এলএসডির দিকে আমরা বলতে পারি, কি বলতে পারি? এই যে এখানে 0.74, এটা 10 ভিত্তিক সংখ্যা, এই 10 ভিত্তিক সংখ্যার 16 ভিত্তিক সংখ্যা হচ্ছে পয়েন্ট বিডি, বিডি বাংলাদেশ নাকি, বিডি 7070 কত ভিত্তিক? 16 ভিত্তিক। খেয়াল করো, কাজেই এই দুটাকে যদি এবার মার্চ করে লিখি, একসাথে লিখি, 497 10 ভিত্তিক সংখ্যাটির 16 ভিত্তিক সংখ্যা হচ্ছে 1f1 দশমিক, এই যেখানে বিডি 70a, এই 10 ভিত্তিক সংখ্যাটি 16 ভিত্তিক সংখ্যা হচ্ছে বিডি 70a, কত ভিত্তিক সংখ্যা? 16 ভিত্তিক সংখ্যা। তাহলে এভাবে আমরা যে কোনো 10 ভিত্তিক সংখ্যাকে তার 16 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করতে পারি। তাহলে মূল নিয়মটা কি? মূল নিয়মটা হচ্ছে তুমি 10 ভিত্তিক সংখ্যা থেকে যে কোনো ভিত্তিক সংখ্যায় রূপান্তর করার সময়
ভাগ ও গুণ মেথড ব্যবহার করবে, পূর্ণাংশকে ভাগ করবে, ভগ্নাংশকে গুণ করবে। যদি পরীক্ষায় শুধু পূর্ণাংশ আসে ভাগ করবে, তখন গুণ করতে হবে না। যদি পরীক্ষাতে শুধু ভগ্নাংশ আসে গুণ করবে, তখন আর ভাগ করতে হবে না। এভাবে ডেসিমাল থেকে বাইনারি বললে 2 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বললে হেক্সাডেসিমালের ভিত্তি 16 দ্বারা ভাগ 16 দ্বারা গুণ। অর্থাৎ ডেসিমাল থেকে যে ভিত্তিক সংখ্যায় তুমি প্রকাশ করবে, সেই ভিত্তিক সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে তুমি ভাগ করবে, গুণ করবে, তারপরে এমএসডি এলএসডি দিবে, নিচ থেকে উপর পর্যন্ত লিখবে, সংখ্যাটা চলে আসবে। সেইভাবে আমরা যে কোনো সংখ্যাকে, ধরো তোমাকে বলা হলো ডেসিমাল থেকে 5 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো, 5 দ্বারা ভাগ করবে, 5 দ্বারা গুণ করবে। তোমাকে বলা হলো ডেসিমাল থেকে 9 ভিত্তিক সংখ্যায়, নোনারি সংখ্যায় প্রকাশ করবে, তুমি 9 দ্বারা ভাগ করবে, 9 দ্বারা গুণ করবে। বুঝতে পেরেছি মাই ডিয়ার স্টুডেন্ট? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে আমরা গ্রুপ 1 শিখেছি, ভাগ ও গুণ মেথড শিখেছি, ডেসিমাল সংখ্যা থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখেছি। পরবর্তী ক্লাসে আমরা শিখব গ্রুপ 2, যেখানে যে কোনো ভিত্তিক সংখ্যা থেকে আমরা ডেসিমাল সংখ্যা রূপান্তর করা শিখব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।